আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? তো আজকে আবার একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা বিয়ে বাড়ির। তো তোমরা কিন্তু সবাই বিয়ে বাড়ির ভিডিও দেখতে অনেক পছন্দ করো, তাই তোমাদের জন্য কিন্তু আমি বিয়ে বাড়ির ভিডিও নিয়ে চলেও এসেছি। দেখো, প্রথমবার এরকম আমি কলা পাতার মধ্যে খেলাম, মানে আমি খুবই অবাক হলাম যে এরকমভাবেও খাওয়ানো হয়। একটা খুব ভালো মানে বাঙালি ফিল আসছিল যে আমি কলা পাতার মধ্যে খাচ্ছি। তো প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ কাটলেট, যেটা হয়েছিল খুব ভালো, নট ব্যাড, খুব ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তারপর রুমালি রুটি, যেটা অসাধারণ ছিল, আমি কোনোদিনও আজ পর্যন্ত বিয়ে বাড়িতে রুমালি রুটি খাইনি। তো তারপর চিকেন ভর্তাটা একদমই মানে 100-এ আমি 100 আউট অফ 40 দিলাম, মানে আমার খুব একটা ভালো লাগেনি, টেস্ট খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, কম্বিনেশনটা ভালো ছিল, বাট রান্নাটা আমার ভালো লাগেনি। তো তারপর স্যালাড, যেটা খেলে কিন্তু সত্যি মুখ ছেড়ে দেয়, ভালো লাগে। তো দেখো, তারপর হয়েছিল খোসকা পোলাও, তার সঙ্গে গ্রিন আলুর দম, যেটা ভালো হয়েছিল, গুড। পোলাওটা খুবই সুন্দর হয়েছিল, এবং এই গ্রিন আলুর দমটা আমি বুঝতেই পারিনি এর টেস্ট খারাপ কি ভালো আমি বলতেও পারবো না। আমি হয়তো ভাবলাম গ্রিন আলুর দম মানে একটা হেভি একটা ব্যাপার, তবে আমার স্বাদটা খুব একটা ভালো লাগেনি। তারপর কিন্তু মাছের কোরমা চলে এসেছিলো, মানে এটা দই কাতলা। তো এটা তো আমার বরাবরেরই ফেভারিট, কারণ আমি মাছ খেতে অনেক অনেক বেশি ভালোবাসি, আর কোরমা তো আমি অনেকই ভালোবাসি। তারপরে আজকে শো স্টপার চিকেন কষা, যেটা হয়েছিল অসাধারণ। তো এটা তো ভালো হতেই হবে। তারপর কিন্তু চাটনি, পাতেতে নিয়ে নিলাম চাটনি, তারপর পাঁপড়। তারপর কিন্তু দেখো, আমার প্লেটের অবস্থাটা খুবই বাজে এবং জঘন্য। পাঁপড়টা অনেক ভালোবাসি বলে আমাকে রিপিট দিয়েছিল। তারপর একটা সন্দেশ, তো সন্দেশটা কিন্তু আমার একটু আলাদা লেগেছে, কারণ এটা আমার বাটারস্কচ আইসক্রিমের মতো টেস্ট লেগেছে, যেটা প্রথমবার ট্রাই করলাম, ভালো লেগেছে, সব কিছু অল গুড। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু এরকম বিয়েবাড়ির ভিডিও আরও দেখতে চাইলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকে আসি তাহলে, টাটা।